আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে আমল করলে আপনার কবিরা গুনাহ 1 মিনিটের মধ্যেই মাফ হবে, সে আমল সম্পর্কে। দর্শক, তার আগে কবিরা গুনাহ কি সেটা জানি। কবিরা গুনাহ হলো রোজা না রাখা। কবিরা গুনাহ হচ্ছে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকা। কবিরা গুনাহ হলো জোহরের নামাজ না পড়া, আসর মাগরিব এশা না পড়া, বেপরদায় চলা, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, জেনা করা, ব্যভিচার করা, এগুলো হলো কবিরা গুনাহ। এছাড়াও অহংকার করা, হিংসা করা, গীবাত শেকায়াত করা, পরনিন্দা করা, এছাড়াও মানুষকে অযথা কষ্ট দেওয়া, প্রাণীকুলকে অযথা কষ্ট দেওয়া, এগুলো কবিরা গুনাহের মধ্যে পড়ে। আর এই গুনাহগুলো আপনি সহজে ক্ষমা করাতে পারবেন না। এই গুনাহ যে করবে তাকে জাহান্নামে যেতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ কবিরা গুনাহ করে আর সে তার কবিরা গুনাহগুলো দুনিয়াতে জীবিত থাকতে ক্ষমা করাতে না পারে, তাহলে তার জন্য জাহান্নাম নিশ্চিত। এখন বিপরীত দিকে যদি আপনার সওয়াব কোটি কোটিও থাকে, কোনো ফ্যাক্টর না, আপনাকে জাহান্নামে যেতেই হবে, কারণ আপনার কবিরা গুনাহ আছে। আমি আপনাকে যদি একটু সহজ করে বলি, মনে করেন আপনার 100 নেকি আছে আর গুনাহ শুধু একটা, কিন্তু সেটা কবিরা গুনাহ। তাহলে 100 নেকির কারণে আপনি জান্নাতে যেতে পারবেন অবশ্যই, কিন্তু ওই একটা যে কবিরা গুনাহ আছে সে কারণে আপনাকে পানিশমেন্ট ভোগ করতে হবে, আগে জাহান্নামে যেতে হবে। এরপরে আপনি ওই 100 নেকির কারণে পরবর্তীতে জান্নাতে যেতে পারবেন। সূরা জিলজাল আল্লাহ কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে আসো আমি তোমাকে শাস্তি দিবই, আবার যদি সওয়াব নিয়ে আসো আমি তোমাকে উপকার বা এর প্রতিদান দিবই। তাই গুনাহ নিয়ে মরলে, বিশেষত কবিরা গুনাহ নিয়ে মরলে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। তাই কবিরা গুনাহ মাফ করার সহজ একটা সূত্র আপনাকে আজকের এই ভিডিওটিতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে শিরক। শিরকের গুনাহ যদি আপনার থাকে তাহলে এটা কবিরা গুনাহের চেয়ে মারাত্মক। আগে বলেছিলাম 100 নেকি আর একটা কবিরা গুনাহ, এর ফয়সালা কি? আগে জাহান্নাম পরে জান্নাত। কিন্তু শিরক যদি থাকে, আগেও জান্নাত নাই পরেও জান্নাত নাই। আপনার শিরক আছে তো আপনাকে জাহান্নামে থাকতে হবে অনন্তকাল ধরে। তাই শিরকের গুনাহ কখনোই করবেন না। শিরকের গুনাহ কি? পীরের কাছে চাওয়া, মাজারে সেজদা করা, এছাড়াও মানুষের উপর ভরসা করা, জমি গাড়ি, ছেলে মেয়ে, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ির উপর ভরসা করা, এগুলোই আমাকে বাঁচাবে, এগুলোই আমাকে খাওয়াবে, এগুলো হচ্ছে শিরক। এগুলো যারা করবে তারা জাহান্নামী হবে। তাই কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শিরক করবেন না। শিরক যদি আপনি অতীতে করে থাকেন তাহলে এখন থেকে কান্না শুরু করুন, মৃত্যু পর্যন্ত কাঁদতে থাকুন। শুনেছি ডাক্তাররা বলেন, যদি কারো ব্লাড ক্যান্সার হয় ওই লোকটা বেশি দিন বাঁচে না। শিরক হচ্ছে ব্লাড ক্যান্সারের চেয়েও মারাত্মক ভয়াবহ একটা ব্যাধি। শিরক হয়েছে তো জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, ওলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দেন যে তুমি কাঁদতে থাকো, তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকো, আল্লাহ গফফার, তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন। তবে স্বাভাবিকভাবে শিরকের গুনাহ মাফ হয় না। তাই যারা শিরক করেছেন অবশ্যই এখন থেকে মাপ চাইতে থাকেন। আর যারা কবিরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর হক নষ্ট করা, যেমন নামাজ রোজা ছেড়ে দেওয়া, অহংকার গীবত শিকায়াতে লিপ্ত হওয়া, গান বাদ্য শোনা, নাটক সিনেমা দেখা, সুদ ঘুষে জর্জরিত হওয়া,
এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও কবিরা গুনার মধ্যে পড়ে। তো এগুলো যদি আপনি করে থাকেন ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা খুব কম, খুব কম। তাই আপনাকে আমি বলছি, আপনি কবিরা গুনাহ থেকে অবশ্যই মাপ চান ভালোভাবে, নচেত জাহান্নামে আপনাকে কিন্তু যেতে হতে পারে। তো এখন আমি আপনাকে বলবো কবিরা গুনাহ মাফের কিছু শর্টকাট টেকনিক। দেখুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বেশি প্রয়োজন সেটা বেশি সস্তা করে দিয়েছেন। যেমন বাতাস, অক্সিজেন। আমি এখানে বসে আছি, চতুর্দিকে বাতাস আছে, আমার অক্সিজেন নিতে, শ্বাস প্রশ্বাস নিতে, ফেলতে কোনো কষ্ট হচ্ছে না। তো এই বাতাসটা যদি আমার কেনা লাগতো তাহলে কত টাকা আমার ব্যয় হতো, কিন্তু আমার এই বাতাসের জন্য একটা পয়সাও না সরকারকে দিতে হচ্ছে, না আমার এলাকার চেয়ারম্যান বা মেম্বারকে দিতে হচ্ছে, না আমার বাপ মাকে দিতে হচ্ছে। কেউ আমার থেকে কোনো চার্জ করতেছে না বাতাসের জন্য। অথচ বাতাসটা আমার জন্য খুব জরুরি। বাতাস যদি বন্ধ হয়ে যায় আমি হয়তো 1 মিনিটের বেশি বাঁচব না। তো এ কারণে আল্লাহ তাআলা বাতাসটাকে একদম আমার জন্য সহজলভ্য করে দিয়েছেন। পানি ছাড়াও মানুষের বাঁচা দুষ্কর। পানি আমার সামনেও পানি আছে, বাড়িতেও পানি আছে, ওই পাশে নদী আছে, নদী ভরা পানি আছে, পানিরও কমতি নেই। তো আমাদের যেটা বেশি দরকার সেটা আল্লাহ তাআলা বেশি সস্তা করে দিয়েছেন। কবিরা গুনাহ থেকে বাঁচার আমাদের বেশি দরকার। তাই কবিরা গুনাহ থেকে বাঁচার রাস্তাও আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন, অনেক সহজ। তবে আমরা এই বিষয়টা জানি না, ফলে মানি না, মানতে পারি না। তাই কবিরা গুনাহ নিয়েই মরতে হয়। অনেক মুসলিম এমন আছি যারা কবিরা গুনাহ কি সেটাও বুঝি না, কবিরা গুনাহ হয়ে গেলে কি করতে হবে সেই নিয়ম কানুনও জানি না, ফলে গুনাহ নিয়েই মরতে হয়। মাশাআল্লাহ, আমার ভিডিও যারা দেখেন তারা আমি বিশ্বাস করি সবাই প্রিয় আমল করে থাকেন, সব গুনাহ থেকে সচেতন থাকেন, গুনাহ হয়ে গেলে মাপ চান। এটা ভালো লক্ষণ। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করুক। আমি দোয়া করি জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি। তো দর্শক, এরপরেও 2-4টা কবিরা গুনাহ থেকে যেতে পারে, সেজন্য খাসভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, কবিরা গুনাহ থেকে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে একদম আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ করা। দেখুন, যারা জাহান্নাতে বিনা হিসাবে যাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে 1 সেকেন্ডের জন্য না ঢুকে সরাসরি জান্নাতে যেতে পারবে, তাদের পরিচয় হচ্ছে তারা হবে নবী রাসূল। নবী রাসূলরা সরাসরি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরে সাহাবায়ে কেরাম জান্নাতে যাবেন সরাসরি। আর সাহাবীদের মতো যারা হবেন, অর্থাৎ গুনাহ থেকে একদম 100% তাওবা করে আর কোনো নতুন গুনাহে জড়িত হবেন না, তারাও সরাসরি জান্নাতে যাবেন। দেখুন, সাহাবায়ে কেরাম তারা কিন্তু একটা বর্বরতার যুগের মানুষ, তারা খুবই সন্ত্রাসী যুগের মানুষ ছিলেন। তারা একটা অবাধ্য বা তারা একটা খুবই কুখ্যাত এবং খুবই জঘন্য একটা পাপের সমাজের মানুষ ছিলেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে বড় গুনাহটা করতে চেয়েছিলেন, নবীজির মাথা কেটে ফেলতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কেটে তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু এই ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে তিনি একদম জান্নাতি হয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবেই গুনাহ করেছেন, তবে তারা নবীজির সংস্পর্শে এসে এমনভাবে খাঁটি মানুষে রূপান্তর হয়েছেন, এমনভাবে তারা তাওবা করেছেন বা এমনভাবে তারা গুনাহ থেকে বেঁচেছেন যে নতুন করে আর কোনো গুনাহ করেননি। ফলে তারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন এবং পরকালে তারা নিশ্চিতভাবে কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে।
এ কারণে গুনাহ বর্তমানে থাকা এটা বড় অপরাধ নয়, বরং গুনাহ যদি আপনার থাকে, গুনাহটা যদি এখন আপনি মাপ না চান, এটা হবে আপনার জন্য বেশি দুঃখজনক এবং আপনার জন্য কষ্টের কারণ। তাই আপনার যদি গুনাহ থাকে তাহলে সাহাবীদের মতো করে চলার চেষ্টা করুন। সাহাবায়ে কেরাম গুনাহ থেকে কিভাবে ক্ষমা চেয়েছেন, গুনাহ হয়ে গেলে তারা কি কার্যগুলো করেছেন, সেগুলোর দিকে আপনি লক্ষ্য করুন এবং সেই আমলগুলো খুঁজে খুঁজে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহ আর থাকবে না। ওলামায়ে কেরাম, বুজুর্গানায়ে কেরাম বা যারা ইসলামের পণ্ডিত, তারা আমাদেরকে একটা সহজ সলিউশন, সহজ একটা পরামর্শ দেন গুনাহ মাফের। আর সেটা হচ্ছে খাঁটিভাবে তাওবা করা। কেউ যদি খাঁটিভাবে তাওবা করে তার গুনাহ থাকবে না। আপনি খাঁটিভাবে তাওবা করলে আপনার একটা গুনাহও থাকবে না। দর্শক, খাঁটিভাবে তাওবার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে বলা যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। এই স্বীকারোক্তি আল্লাহ তাআলাকে দিবেন। আপনি যে ফেরেশতা না, আপনি যে সৎ না, আপনি যে একটা গুনাহগার বান্দা, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ, আমি একজন গুনাহগার, আমি অনেক পাপ করেছি। এটা আপনাকে 1 নম্বরে বলতে হবে। 2 নম্বর, আপনি আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমি যে পাপগুলো করেছি, এই পাপগুলো করার কারণে এখন তোমার কাছে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। 3 নম্বর, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আমি তোমার সাথে অঙ্গীকার করছি, আমি আর নতুন করে কোনো গুনাহে জড়িত হব না, কোনো গুনাহ করব না। এভাবে যদি আপনি আল্লাহ তাআলাকে বলেন তাহলে আপনার কবিরা গুনাহ মাফ হবে। 99% না, বরং 100% শিওরভাবে, নিশ্চিতভাবে, গ্যারান্টি সহকারে। আর এটা আমার কথা না, পৃথিবীর সকল ওলামাদের কথা। আর ওলামাদের কথা মানেই হচ্ছে কোরআন হাদিসের কথা, এটা হয়তো আপনি জানেন। তাহলে আপনার গুনাহ যেটা কবিরা গুনাহ, সেটা মাফ পাওয়ার শর্টকাট রাস্তা কি? 3টা কথা আল্লাহকে বলা, আল্লাহ, আমি এতদিন কবিরা গুনাহ করেছি, আমি কবিরা গুনাহের জন্য এখন ক্ষমা চাচ্ছি। 3 নম্বরে, আমি তোমার কাছে বলছি আমি আর কোনো কবিরা গুনাহ করব না, এটা তোমাকে ওয়াদা দিলাম। জাস্ট তাহলেই হলো। আপনি এই 3টা কথা আল্লাহ তাআলাকে একদিক দিয়ে বলবেন, আল্লাহ অপর দিক দিয়ে আপনার সব গুনাহ মাফ করে দিবেন। ফলে আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, যার কবিরা গুনাহ নাই, আল্লাহ তাআলা তাকে অনেকটাই নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে প্রবেশ করার পেছনে বাধা হয় যে জিনিসটা, সেটা হলো শিরক। আর একটা হলো কবিরা গুনাহ। ছোট ছোট যেই গুনাহগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। আল্লাহ তাআলা এগুলো এমনিতেই ক্ষমা করবেন। ছোট ছোট গুনাহ ওযু করার দ্বারা মাফ হয়। আপনি এই বছর রোজা রাখলেন, পরের বছর রোজা রাখলেন, মাঝখানের 1 বছরের ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আবার শুক্রবার নামাজ পড়লেন, পরের শুক্রবারও নামাজ পড়লেন, মাঝখানের 7 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। আবার আপনি মসজিদের দিকে হেঁটে যাবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তো ছোট ছোট গুনাহ অনেকভাবেই মাফ হয়। বড় গুনাহ মাফ হওয়ার অনেক মাধ্যম নাই। শর্টকাট মাধ্যম হচ্ছে এই 3টা কথা আল্লাহ তাআলাকে বলা। আর একটা মাধ্যমের কথা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে নেক কাজের মাধ্যমে দোয়া করা। নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমি ওই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করি, তাহলে ওই কাজটার উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। এ সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি আমাদেরকে বলেছেন। হাদিসটি আমি আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। 3 জন যুবক, তারা বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। হঠাৎই সন্ধ্যা নামলো, অন্ধকার হয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে গেল। তো তারা চিন্তা করলো যে আজকের রাতটা আমরা এই গুহায় কাটাবো। পাশে একটা গুহা ছিল, তারা পরামর্শ করে এই গুহায় ঢুকে গেল রাত কাটানোর জন্য। তো গুহায় তারা বিশ্রাম নিতে লাগলো। হঠাৎই উপর থেকে একটা বিশাল আকার পাথর পড়তে 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 এই গুহার মুখে এসে পড়ে গেল।
পাথরটা গুহার মুখে এমনভাবে পড়লো যে গুহাটা একদম আটকে দিল। অনেকটা বোতলের বোতলের মুখ দিয়ে আটকে দিলে যেমন ভিতরে আলো বাতাস কিচ্ছু প্রবেশ করতে পারে না, ঠিক সেমভাবে তারা আলো বাতাস শূন্য হয়ে গেল। এখন এই পাথরটা যদি ওই জায়গায় স্থির থাকে কিছুক্ষণ সময়, তাহলে ভিতরে অক্সিজেন প্রবেশ করা বন্ধ হয়ে যাবে, তারা ওইখানে মরে যাবে। তাই তারা অনেকটা নিশ্চিত হয়ে গেল যে আমাদের এখান থেকে তো বাঁচার আর কোনো উপায় নাই। আর পাথরটাও এত বড় যে তারা তিনজন ওটাকে যে সরিয়ে ফেলবে এই সামর্থ্য তাদের নাই। পাথর সাধারণত অনেক শত শত টনের ওজন হয়, সেটা 3 জন 10 জন 20 জন মিলেও ধাক্কা দিয়ে সরানো যায় না, এত ওজন হয়। তো তারা চিন্তা করলো যে এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলাই বাঁচাতে পারেন। তো চলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি নেক কাজের উসিলা দিয়ে। তারা 3 জন 3টা কথা আল্লাহ তাআলাকে ওই গুহার মধ্যে বলেছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ওই গুহার মুখ থেকে রক্ষা করেছিলেন। তো নবীজি বলেছেন তারা 3জন যে 3টা কথা বলেছেন তার মধ্যে প্রথমজন বলেছিল যে আল্লাহ, আমার দুধ হতো, আমার বকরি বা গাভী বা ইত্যাদি থেকে দুধ হতো, আমি দুধ দহন করে আমার সন্তানকে দিতাম না, স্ত্রীকে দিতাম না, আমি আমার বাবা মাকে দিতাম। আমার বাবা মাকে না খাইয়ে আমার পরিবারকে কাউকে দুধ দিতাম না। হঠাৎই একদিন এমন পরিস্থিতি আসলো যে আমি দূরে সরে গেলাম কোথাও কোনো কাজের জন্য, আসতে রাত হয়ে গেল, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে আছে। আমি দুধ নিয়ে মা বাবার শিওরে সারা রাত দাঁড়িয়ে রইলাম। মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলো তখন তাদেরকে দুধ পান করালাম। তো ওই লোকটা এবার আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমি যদি মা বাবার জন্য এই কাজটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা সামান্য কিছু সরে গেল। এখন একটু বাতাস আসতেছে, আলো আসতেছে, কিন্তু ওইখান থেকে তারা যে বের হবে এত পরিমাণ পাথর সরেনি, জাস্ট 4 আঙ্গুল পরিমাণ সরল, কথার কথা। দ্বিতীয়জন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার কাছে একটা সুন্দরী মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে অফার করেছিলাম, সে দারিদ্র হওয়ার কারণে আমার অফার গ্রহণও করেছিল, এবং তাকে নিয়ে আমি যখন রুমে যাই, রুমের দরজা বন্ধ করি অপকর্ম করার জন্য, তখন আমার বোন আমাকে তোমার কথা বলেছিল, মোহরের কথা বলেছিল, এই জাতীয় কাজ, অপকর্ম, গুনাহ এই কথা বলেছিল, ফলে তোমার প্রতি আমার একটা ভয় জাগ্রত হয়েছিল। তাই আমি আমার ওই চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম, আর তাকে যেই সম্পদ দিয়েছিলাম এই অপকর্মে রাজি হওয়ার জন্য, সেই সম্পদও তাকে দিয়ে দিয়েছিলাম, আর সেটা ফেরত নেই নাই। তো আল্লাহ, আমি যদি এটা তোমার ভয়ের কারণে করে থাকি, তোমার জন্যই করে থাকি, তাহলে আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা ওইখান থেকে আরেকটু সরে গেল, কিন্তু এইবারও বের হওয়ার মতো রাস্তা হলো না, 8 আঙ্গুল পরিমাণ সরে গেল। কোনো মতে হাতটা বের করা যায়, শরীরটা বের করা যাবে না। এরপরে তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক ছিল, আমার কাছে ওই শ্রমিক তার পাওনা না নিয়েই চলে যায়। কিছুদিন পর সেই শ্রমিক আমার কাছে এসে তার প্রাপ্য দাবি করে, আমার কাছে তার সেই সম্পদ দাবি করে যে আমি তো তোমার বাড়িতে কাজ করেছিলাম, চাকরি করেছিলাম, বেতন না নিয়ে চলে গিয়েছিলাম, আমার বেতন দাও। তো তখন আমি তাকে একটা মাঠের কাছে নিয়ে যাই আর বলি যে এইখানে যত বকরি দেখতেছো, ছাগল, উট, দুম্বা, দাস দাসী যা কিছু দেখতেছো, এই সব কিছুই তোমার। তখন ওই শ্রমিকটা আমাকে লক্ষ্য করে বলল, ভাই, আপনি কি আমার কাছে ঠাট্টা করতেছেন? আমার সাথে কি মশকরা করতেছেন? আমি তো আপনার কাছে 1 মাসের বা 1 দিনের শ্রমিক পাই, পাওনা পাই, মজুরি পাই, এত লক্ষ কোটি টাকার সম্পদ তো আমি আপনার কাছ থেকে পাই না। তখন ওই মালিক শ্রমিককে বলল যে তুমি যেদিন আমার কাছ থেকে টাকা না নিয়ে, শ্রম দিয়ে, বেতন না নিয়েই চলে গিয়েছিলে, আমি তোমার বেতন দিয়ে
ব্যবসায় খাটিয়েছি, ব্যবসায় লাগিয়েছি তোমার বেতনটা, ওই ব্যবসা থেকে আজ উট হয়েছে, গরু হয়েছে, দুম্বা হয়েছে, ভেড়া হয়েছে, বকরি হয়েছে, সব হয়েছে, দাস দাসী সব হয়েছে। তো এই সব কিছুই যা দেখতেছো সব কিছুই তোমার বেতন দ্বারা হয়েছে। তুমি যেই শ্রমটা দিয়ে আমার কাছ থেকে মজুরি না নিয়ে গিয়েছিলা, ওই মজুরির কারণেই এই ব্যবসার মধ্যে আল্লাহ এত সফলতা দিয়েছেন, এগুলো সবই তোমার, তুমি নিয়ে যাও। তো তখন ওই শ্রমিক সব কিছু নিয়ে চলে গেল। এবার ওই লোকটা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আমি যদি এই কাজটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে এই পাথরটা তুমি এইখান থেকে সরিয়ে দাও। এটা বলার সাথে সাথেই পাথরটা ওইখান থেকে আরও সরে গেল। এবার তারা পরিপূর্ণভাবে কোনো প্রকার কষ্ট ছাড়াই তারা ওইখান থেকে বেরিয়ে চলে আসলেন। তারা নিশ্চিত মৃত্যুর মুখে ছিলেন, কিন্তু পাথর 10 জন 20 জন 100 জন চেষ্টা করে ওইখান থেকে তারা বের করতে পারতেন না। আর মানুষ ছিলেন মাত্র 3 জন। পাথরটা ওইখানে থেকে গেলে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যেতেন, তাদের লাশও কেউ খুঁজে বের করতে পারতো না। তো এই ঘটনাটা বলার কারণ হলো, আপনি যদি আপনার কবিরা গুনাহগুলোকে ক্ষমা করাতে চান, তাহলে এই রকম কোনো ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করুন যে আল্লাহ, আমি তো অমুক ওয়াজে গিয়ে তোমার জন্য 500 টাকা দান করেছিলাম। আল্লাহ, আমি তো অমুক মসজিদ নির্মাণের জন্য 1000 টাকা দান করেছিলাম, কেউ দেখে নাই। আল্লাহ, আমি তো অমুক এতিমকে দান করেছিলাম। আল্লাহ, আমি তো অমুক জায়গায় ওটা করেছিলাম, বা আমি তো মসজিদে গিয়ে তোমার জন্য 2 রাকাত একদিন নামাজ পড়েছিলাম, ওটা তোমার জন্যই করেছিলাম। আল্লাহ, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই। তো আল্লাহ, এই কাজটা যদি আমি সত্যি সত্যি তোমার জন্যই করে থাকি, সত্যি সত্যি তোমাকে খুশি করার জন্যই করে থাকি, তাহলে ওই কাজটার উসিলায় তুমি আমার জিন্দেগির সকল কবিরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো ক্ষমা করে দাও। ইনশাল্লাহ এভাবে বলার ফলেও আপনার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ মাফ হওয়ার এটা হলো অনেক শর্টকাট একটা রাস্তা। তাই এভাবে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কবিরা গুনাহ মাফ হওয়ার আরেকটা সহজ আমল আমি আপনাকে বলতে চাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। এটা যদি আপনি করেন, এই আমলটা যদি আপনি করেন, তাহলে আপনার কবিরা গুনাহ নিঃসন্দেহে মাফ হবে। আর সেটা হলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি তোমাকে একটি বকশিশ দিব, একটি উপহার দিব, একটি জিনিস দান করিব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করিলাম দুনিয়ার এমন কোনো জিনিস তিনি আমাকে দেয়ার ইচ্ছা করিয়াছেন, যাহা আর কাহাকেও দেন নাই। এই কারণেই এই ধরনের শব্দসমূহ বকশিশ, উপহার ইত্যাদি বারবার বলিতেছেন। অতঃপর তিনি আমাকে 4 রাকাত নামাজ শিখাইলেন। ইহাতে এই কথাও বলিয়াছেন যে, যখন আত্তাহিয়াতুর জন্য বসো, তখন প্রথমেই তাসবিহগুলো পড়িয়া নিবে, পর আত্তাহিয়াতু পড়িবে। দর্শক, এই হাদিসটি আরেকটা জায়গায় সুন্দর করে এভাবে বলা আছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো ভাই হযরত জাফরকে হাবশায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে মদিনায় ফিরিয়া আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সহিত কোলাকুলি করিলেন এবং কপালে চুম্বন করিলেন। এরপর বলিলেন, আমি তোমাকে একটি জিনিস দিব, একটি সুসংবাদ শোনাইব, একটি বকশিশ দিব, একটি উপহার দিব। হযরতে জাফর বলিলেন, অবশ্যই দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, 4 রাকাত নামাজ। দর্শক, এই হাদিসটি আরেকটা জায়গায় আরও সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতুত তাসবিহ নামাজটা আরও গুরুত্বপূর্ণভাবে বলেছেন। সেখানে নবীজি বলেছেন, যদি এই নামাজ পড়া হয় তাহলে ছোট গুনাহ মাফ হয়, বড় গুনাহ মাফ হয়, এছাড়াও ইচ্ছায় করা গুনাহ মাফ হয়, অনিচ্ছায় করা গুনাহ মাফ হয়। জীবনে যত গুনাহ একজন মানুষ করতে পারে,
সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসটি হচ্ছে এরকম, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান, একটি বকশিশ দিব, একটি জিনিস বলিয়ে দিব, আপনাকে 10টি জিনিসের মালিক বানাইব। যখন আপনি এই কাজটি করিবেন তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ, নতুন ও পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ সব মাফ করিয়া দিবেন। আর সেই কাজটি হইল এই যে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়া। সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ হবে এই নামাজ পড়লে। ইচ্ছায় যত গুনাহ করেছেন, অনিচ্ছায় যত গুনাহ করেছেন, সেই গুনাহও মাফ হবে। আপনি ঘরে যেই গুনাহ করেছেন যেটা কেউ দেখেনি, আপনি মাঠে ঘাটে, বাজার ঘাটে, রাস্তাঘাটে, সমাজে যেই গুনাহ করেছেন যেটা সবাই দেখেছে, তো সব গুনাহই আল্লাহ মাফ করবেন যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়মটা একটু জটিল। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যটা সালাতুত তাসবিহ নামাজে মোট 300 বার পড়তে হয়। এক রাকাতে মোট 75 বার করে, 4 রাকাতে 300 বার পড়তে হয়। তাই আপনি যদি সত্যি সত্যি আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করাতেই চান, তাহলে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নিন, ইনশাল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। সালাতুত তাসবিহ নামাজের এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর, সানা পড়ার পরে 15 বার পড়তে হয়। এরপরে সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো, এরপরে রুকুতে যাওয়ার আগে 10 বার পড়তে হয়। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পর এটা 10 বার পড়তে হয়। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহ বলে 10 বার পড়তে হয়। এরপরে আবার সেজদায় গিয়ে 10 বার পড়তে হয়। সেজদা থেকে বসে 10 বার পড়তে হয়। আবার দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার পর দোয়াটা 10 বার পড়তে হয়। এভাবে মোট 75 বার হয়। আর ঠিক একই নিয়মে 4 রাকাতে 4 75 300 বার পড়তে হয়। তাহলেই সালাতুত তাসবিহ নামাজটা আদায় হয়ে যাবে। বাদ বাকি নিয়ম কানুন, সূরা কেরাত সব কিছু অন্যান্য নফল নামাজের মতোই। তো এই নিয়মে যদি আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়েন, তো ইনশাআল্লাহ আপনার ছোট বড় সব গুনাহ মাফ হবে। আর ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, এভাবে যদি আপনি আমল করেন তাহলে আপনার কবিরা গুনাহ, সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা না করে পারবেন না। এবং আপনার যত গুনাহ আছে 50, 60, 70 বছরের গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল গুনাহকে নেকি দ্বারা রূপান্তর করে দিবেন। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোনো বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, তো ওই বান্দার যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা রূপান্তর করে দেন। ওই গুনাহকে আল্লাহ তাআলা ফেলে দেন না, আগে ওই গুনাহকে নেকি বানান, এরপরে ওই গুনাহকে ওই বান্দাকেই সওয়াব হিসাবে দিয়ে দেওয়া হয়। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনি এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আপনি জীবনে অনেক বেশি সফল হবেন, অনেক বেশি নেকি নিয়ে পরকালে উঠতে পারবেন এবং সকল গুনাহগুলো মাফ করিয়েই পরকালে উঠতে পারবেন। এখন আমি আপনাকে আরও একটা শর্টকাট রাস্তা বলে ভিডিওটি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। যদি আপনি উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে, মাদ্রাসা, মসজিদে, অফিস আদালতে, বাসে, ট্রেনে, লঞ্চে উঠা বসা বা শোয়া অবস্থায়, গ্রামে শহরে, দেশে বিদেশে, যেথায় যে অবস্থায় থাকেন, একাকী কিংবা সমাজে, সর্বদাই যদি আস্তাগফিরুল্লাহ মুখে রাখতে পারেন, তাহলেও মনে রাখবেন আপনার একটা গুনাহ আপনার আমলনামায় থাকবেন ইনশাআল্লাহ। এবং পরকালে আপনি আপনার আমলনামায় দেখবেন শুধু সওয়াব আর সওয়াব, একটা গুনাহও খুঁজে পাওয়া যাবে না। কোনো ফেরেশতা একটা গুনাহও খুঁজে পাবেন, আল্লাহ তাআলা আপনাকে সহজেই জান্নাতবাসী করে দিবেন। তো এই যারা শর্টকাট রাস্তা খুঁজে আমল করে কবিরা গুনাহও ক্ষমা করাতে চান, জিন্দেগির সব গুনাহ মাফ করাতে চান, তারা মুখে সর্বদা আস্তাগফিরুল্লাহ জারি রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাকে এই ভিডিওর মধ্যে কি কি বলে দিলাম। 1 নাম্বার বলেছিলাম
আপনার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করানোর জন্য খাঁটিভাবে তাওবা করুন। আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে বলুন, আল্লাহ তাআলাকে ওয়াদা দেন যে আমি আর গুনাহ করব না। এছাড়াও আপনি আপনার গুনাহগুলো মাফ করানোর জন্য আমি দ্বিতীয়ত বলেছি কোনো সৎ কাজের উসিলা দিয়ে দোয়া করুন যে আল্লাহ আমি তো অমুক দিন নবীজির জন্য 100 বার দুরূদ পড়েছিলাম, ওই কারণে আমার গুনাহ মাফ করে দাও। বা আমি তো ওমরা হজ করেছিলাম বা বড় হজ করেছিলাম, এটা যদি তোমার জন্য করে থাকি তো তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এভাবে দোয়া করবেন, তাহলেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার সব গুনাহ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয়ত বললাম আপনাকে আমি সালাতুত তাসবিহ নামাজ পড়তে, তাহলে ছোট বড় সকল গুনাহই মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ফাইনালে যেটা বললাম সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটা সবার জন্যই সহজ, তাই এটাও আপনি আমল করতে পারেন। এই চারটাই যদি আপনি করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা 100% শিওরভাবে হবে। আর চারটার কোনো একটাও যদি আপনি নিয়মিত করতে পারেন, অথবা ছোট যেটা সহজ আস্তাগফিরুল্লাহ যদি নিয়মিত করতে পারেন, তবুও আপনি সফল হবেন, কামিয়াবি হবেন, পরকালে জান্নাতবাসী হতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করে দান করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।